এলোমেলো চুল বাতাসে অস্থিরভাবে উড়ছে। লাল টকটকে তার চোখগুলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়হানের দিকে। ভয়ে তখন রায়হানের রক্ত পানি হয়ে গেছে। হঠাৎ করে মেয়েটা দিকবিদিক শূন্য হয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই মুহূর্তে রায়হান কি করবে কিছুই বুঝতে পারছিল না। চাঁদের আলো পড়তেই রায়হান লক্ষ্য করল কেমন যেন অন্ধকারে মিলিয়ে গেল সেই মূর্তিটা। পরক্ষণে এক টুকরো মেঘ আবারও ঢেকে দিল চাঁদের মুখটা। আবারও আবছা আলোয় রায়হান দেখল সেই নারী মূর্তিটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। রায়হান গলা ঝেড়ে চিৎকার করতে চাইল বাবা বলে, কিন্তু কোনো শব্দ বের হলো না। রায়হান আবারও চিৎকার করতে চাইল, কিন্তু হাসির শব্দ চারপাশ তখন প্রকম্পিত। সে জায়গা থেকে ছুটে চলে আসতে চাইছিল, কিন্তু পারছিল না। হঠাৎ করেই শীতল একটা হাত এসে রায়হানের ঘাড়ে খামছে ধরল। এভাবে রায়হান কতক্ষণ অচেতন ছিল তা রায়হান সেদিনও ঠিক করে বলতে পারেনি। কিন্তু সেই হাতটা তার বাবার ছিল। তার বাবাও সেদিন রাতে হঠাৎ করে কি মনে করে উঠে রায়হানের ঘরে গিয়ে তাকে না পেয়ে পেছন পেছন ছুটতে থাকে, এবং একটা সময় রায়হানকে প্রায় অচেতন অবস্থায় সেই চিতার কাছেই পায়। ভাগ্যক্রমে সেদিন বেঁচে গিয়েছিল রায়হান, কিন্তু কি অপেক্ষা করছিল তার জন্য তা সে আজও জানে না।